আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে বানিয়ে ফেলেছি আমি কিন্তু দই কাতলা। তো দই এত সুন্দর গ্রেভিটা বানিয়েছি কি দিয়ে সেটার একটা সিক্রেট টিপস আছে। খুব সাধারণ একটা পেস্ট দিয়েই বানিয়ে ফেলেছি এত সুন্দর একটা গ্রেভি। তো দেখতে থাকুন আমার ভিডিওটি কিভাবে আমি বানিয়ে ফেলেছি এত সুন্দর একটা দই কাতলা। তো কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ তেল, তো তেলের মধ্যে ছেড়ে দিব সেই কাতলা মাছগুলো। কাতলা মাছগুলো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো ও লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর সামান্য একটু হলুদ। এবার ছেড়ে দিলাম তেলের মধ্যে। কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে মাছগুলো কিন্তু তুলে নেব। মাছগুলো খুব অল্প একটু করে ভাজবো, খুব মটমটে করে ভেজে নেব না, সাধারণ একটু ভাজবো। এইভাবে কিন্তু আমি সব মাছগুলোই ভেজে নিয়েছি। আপনার মাছগুলো ভাজা হতে হতে আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমার এই দই কাতলাতে কী কী উপকরণ লাগছে। তো লাগছে পেঁয়াজ বাটা, কুচনো লঙ্কা, জিরের গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, দইয়ের পেস্ট এবং আদা বাটা। আর লাগছে সিক্রেট টিপসটা, সেটা হলো কাজু বাদাম এবং আমন্ড বাদামের পেস্ট। সেটার জন্যই গ্রেভিটা অত সুন্দর হয়েছে। তো আমি কড়াইয়ে বেশ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর কয়েকটা জিরের ফোড়ন দিয়ে দিয়েছি। সঙ্গে পেঁয়াজ বাটাটাও ঢেলে দিলাম। পেঁয়াজ বাটাটা ভীষণ চিৎকার করছে, খুব ফাটাফাটি করছে। তারপরে লঙ্কাটাও দিয়ে দিলাম। লঙ্কাটা এবং পেঁয়াজ বাটাটা খুব সুন্দর করে ফ্রাই করে নেব। ফ্রাই হতে হতে বলে দিই, আমি দইটাকেও কিন্তু ভালো করে ফিটিয়ে নিয়েছিলাম। ফিটানো তো কিন্তু খুবই দরকারি, কারণ তেলের উপর দই যখন দিয়ে দিবেন তখন কিন্তু একদম ছেড়ে যাবে। তার জন্য কিন্তু ভালো করে ফিটিয়ে নেবেন, সেটা মিক্সিতেই বলুন বা হাতা চামচ দিয়েও বলুন। আমি কিন্তু মিক্সিতে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে পেঁয়াজ বাটাটা অনেকটা ভেজে গিয়েছিল। তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো। এই রান্নাতে একটু বেশি করে তেল দেবেন, এটাতে একটু বেশি তেল। এগুলো সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া হতে হতে আমি কিন্তু এলাচ, দারুচিনি ওইটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর ওই তো গ্রেভি বাড়ানোর জন্য যে পেস্টটা বানিয়ে রেখেছি বাদাম বাটা, সেটাও ঢেলে দিলাম। সঙ্গে ফিটানো টক দইটাও ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর একটু ভালো করে ওইগুলো মিক্স করে নিচ্ছি মশলাটার সঙ্গে। মিক্স হতে হতে বলে দিই, এই রান্নায় আরেকটা সিক্রেট মশলা দিয়েছি, সেটা হলো ভাজা গরম মশলার গুঁড়ো। সেটাও কিন্তু দেবেন, খুব টেস্ট বাড়বে কিন্তু। তো আমি গ্রেভিটা বাড়ানোর জন্য আরেকটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটু ফুটে উঠবে। ফুটন্ত অবস্থাতে কিন্তু মাছগুলো ঢেলে দিব। মাছগুলো দেখুন ঢেলে দিচ্ছি সুন্দর করে। মাছগুলো ঢেলে দেওয়ার পর 5 মিনিট মতো রান্না হবে। 5 মিনিট রান্না হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমার আজকের দই কাতলা। দেখুন বন্ধুরা, দই কাতলাটা আমার রেডি হয়ে গেছে পুরোটা। কি মজাই না হয়েছে দেখতে, মাশাআল্লাহ। আমি কিন্তু সাজিয়ে নেওয়ার জন্য কয়েকটা বেরেস্তা দিয়ে দিয়েছি আর একটা লঙ্কা উপরে ছড়িয়ে দিয়েছি। এতেই যেন মনে হচ্ছে আমার দই কাতলাটা অনেক সুন্দরই হয়ে উঠেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে খেতে। অনেক প্রশংসা পেয়েছি কিন্তু আজকে। ভাবছেন এভাবে বানাবেন? হ্যাঁ, এভাবে বানান, অনেক প্রশংসা পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।